আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি মেহেরুন্নেসা তাহমিনা। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনামগুলো। অবশেষে ধানমন্ডি থানায় লতিফ সিদ্দিকীর আত্মসমর্পণ, নিয়ম অনুযায়ী গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপনের প্রস্তুতি। শান্তি সমৃদ্ধিতে সম্পর্ক জোরদারের স্লোগানে আগামীকাল থেকে সার্ক সম্মেলন, মানব পাচার ও জলদস্যুতা বন্ধে চুক্তির সম্ভাবনা। যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধে ডিএমপির অভিযান শুরু, নগদ জরিমানা দিতে না পারলে 6 ঘণ্টা করে হাজতবাস। উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনে প্রথমবারের মতো নির্বাচন উদ্যোগ, ডিসেম্বরের শেষ দিকে ভোট গ্রহণ। কিটোপ্রোফেন নিষিদ্ধ করে শকুন রক্ষার পরামর্শ, শকুনের আবাসস্থল রক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে 6 দেশের প্রতিনিধি। এবং আবারও শুরু হতে যাচ্ছে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফিরে চল মাটির টানে, এবার অংশ নিচ্ছে মারি কুরি স্কুলের 20 শিক্ষার্থী। এবার বিস্তারিত। সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেছেন। দুপুর 1:20 তিনি নিজেই ধানমন্ডি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, নিউ ইয়র্কে হজ ও তাবলিগ জামায়াত নিয়ে কথা বলায় রাজধানী সহ বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে 9টি মামলা হয়েছে। ওই মামলাগুলোতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। এরকম মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ধানমন্ডি থানা থেকে আদালতে নেওয়া হচ্ছে। প্রায় 2 মাস আগে নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামায়াত সহ বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেন আব্দুল লতিফ সিদ্দিকী। দেশ বিদেশে আলোচনার ঝড় উঠলে তিনি দেশে না ফিরে ভারতে চলে যান। সেখান থেকে সোমবার রাতে দেশে ফিরেন তিনি। আব্দুল লতিফ সিদ্দিকীর বিষয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের ক্ষোভকে উস্কে দিয়ে সরকার বাংলাদেশকে একটি জঙ্গিবাদী মৌলবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ এনেছে বিএনপি। লতিফ সিদ্দিকী দেশে ফিরেছেন কিনা, ফিরলে কেন তাকে গ্রেফতার করা হলো না, এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে তারা। চকর মালিথার রিপোর্ট। জরুরি বিষয় না হলে সাধারণত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন না দলের ভারপ্রাপ্ত মহাসচিব। সকালে হঠাৎ করেই সংবাদ সম্মেলন ডাকা হয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। সংবাদ সম্মেলনের পুরো বিষয়টি ছিল সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দেশে ফেরার বিষয় নিয়ে। এখন পর্যন্ত তার ওয়ারঅ্যাবাউট সম্পর্কে কোনো কিছু জাতিকে জানানো হচ্ছে না কেন? এটা কি এই উদ্দেশ্যে যে ধর্মপ্রাণ মানুষের ক্ষোভকে উস্কে দিয়ে এমন একটি অবস্থা তৈরি করা যাতে করে তাদের সেই চিরাচরিত অপপ্রচার যে বাংলাদেশে মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থান ঘটছে, একমাত্র তারাই পারে সেই উত্থানকে প্রতিহত করতে। যে যখনই কোনো বিদেশি কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশে আসেন, ঠিক তার আগেই এই ধরনের ঘটনাগুলো ঘটানো হয়, যেখানে একটা পরিস্থিতি সৃষ্টি করা হয় যে এই দেশে মৌলবাদ বা জঙ্গিবাদের উত্থান ঘটছে। লতিফ সিদ্দিকীর বিষয়ে সরকারের ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। জাতি জানতে চায় আদৌ লতিফ সিদ্দিকী ফিরেছেন কিনা। ভেরি ভাইটাল কোশ্চেন। যদি ফিরে থাকেন তাহলে তাকে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও এয়ারপোর্টে গ্রেফতার করা হলো না কেন? আশা করি যে অতি দ্রুত এই রহস্যের তারা উন্মোচন করবেন। যদি ফিরে থাকেন তাহলে অবিলম্বে তাকে গ্রেফতার করে জনগণের সামনে তাকে হাজির করা হবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে যাওয়া হবে। আর ফিরেছেন কিনা সেই বিষয়টাও জনগণের কাছে স্পষ্ট করতে হবে। তবে ইসলামী দলগুলোর ডাকা হরতাল প্রসঙ্গে কোনো বক্তব্য দেয়নি বিএনপি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামীকাল শুরু হচ্ছে 18তম সার্ক শীর্ষ সম্মেলন। দুদিনের সম্মেলনের প্রতিপাদ্য শান্তি ও সমৃদ্ধির জন্য আরও ঘনিষ্ঠ সম্পর্ক। সম্মেলন ঘিরে কাঠমান্ডু জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বিকেলে কাঠমান্ডু যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে সার্ক বিদ্যুৎ সহযোগিতা চুক্তির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিনে প্রকাশ হবে কাঠমান্ডু ঘোষণা। সার্ক দেশগুলোর মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য আদান প্রদান নিয়ে চুক্তি হলেও দুটি দেশ অনুস্বাক্ষর না করায় তা ঝুলে আছে। বুধবার কাঠমান্ডুতে শুরু দুদিনের সার্ক শীর্ষ সম্মেলনে চুক্তিটির চূড়ান্ত রূপ দেওয়ার পাশাপাশি মানব পাচার রোধ এবং জলদস্যুতা বন্ধে নতুন দুটি চুক্তি হতে যাচ্ছে। রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। ইউরোপীয় ইউনিয়ন না হলেও অন্তত আসিয়ান মডেলের আদলে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখা হয়েছিল সার্ককে ঘিরে। 3 দশকে অগ্রগতি তেমন না হলেও বুধবার থেকে নেপালের রাজধানীতে 18তম শীর্ষ সম্মেলনকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এবারের সম্মেলনে ভিসা, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি খাত ছাড়াও সন্ত্রাসবাদ দমনে আরও কি জোরালো ভূমিকা রাখা যায় তা নিয়ে কথা হবে সরকার ও রাষ্ট্রপ্রধানদের মধ্যে। গত কয়েক বছরে এশিয়ার দেশগুলো থেকে নৌ ও সড়ক পথে মানব পাচার যে আশঙ্কা জোরে হারে বেড়ে গেছে তাও রাখা হবে বিবেচনায়। নিরাপত্তা সংক্রান্ত আলোচনায় এবারে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে মানব পাচারের বিষয়টি। সার্কের কনভেনশনে আছে যে মানব পাচার যেটা হচ্ছে শুধুমাত্র মহিলাদের এবং শিশুদের এবং সেই ক্ষেত্রে প্রস্টিটিউশনের জন্য, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে মানব পাচার শুধু মহিলা এবং শিশুদের হচ্ছে না, সেখানে পুরুষদেরকেও পাচার করে নিয়ে যাচ্ছে। তাদেরকে নিয়ে অত্যন্ত কঠোর কাজকর্মে লাগানো হচ্ছে, কম পয়সায় চাকরি দেওয়া হচ্ছে, অনেককে শরীরের অনেক অর্গান বিক্রি করতে হচ্ছে, কারো কিডনি জোর করে কেটে নেওয়া হচ্ছে, তাকে দিয়ে ইনজেকশন দিয়ে অচেতন করে। সবাই এটা দ্বারা ভিকটিম হচ্ছে। সেই ক্ষেত্রে শুধুমাত্র ট্রাফিকিং ইন উইমেন এন্ড চিলড্রেন ফর প্রস্টিটিউশন এই কথাটা শোভা পায় না, এই কথাটা সঠিক নয় বলে আমরা মনে করি। গত সার্ক সম্মেলনে সন্ত্রাসবাদ দমনে দুটি চুক্তি সই হয়। একটি চুক্তি বাস্তবায়িত হলো, অন্যটি এখনো ঝুলে আছে। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স, অর্থাৎ পারস্পরিকভাবে অপরাধ সম্পর্কিত বিষয়ে একে অপরকে সহায়তা করা, বিশেষ করে ফৌজদারি বিচার ব্যবস্থায়। তো এই চুক্তিটা ডকুমেন্ট আমাদের 6টা দেশ স্বাক্ষর হয়েছে, আর 2টা দেশের স্বাক্ষর বাকি আছে। তারা করলেই কিন্তু এটা তখন সার্কের পর্যায়ে প্রত্যেক দেশের জন্য একটা বাধ্যতামূলক একটা ট্রিটি ডকুমেন্ট হয়ে যাবে। সামুদ্রিক জলসীমায় দস্যুতা বন্ধ এবং সাইবার ক্রাইম বন্ধে সার্কভুক্ত দেশগুলো এবার একসঙ্গে কাজ করার ঘোষণা দেবে বলে আশা করছে বাংলাদেশ। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠন নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভ টু আপিলের উপর 30 নভেম্বর আদেশ দেবেন আপিল বিভাগ। আজ আদেশ দেওয়ার দিন ঠিক থাকলে পিছিয়ে 30 নভেম্বর করা হয়েছে। এর আগে সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অভিযোগ আমলে নেয়া এবং অভিযোগ গঠনের বিষয়ে খালেদা জিয়ার দুটি লিভ টু আপিল খারিজ করেন আপিল বিভাগ। ওই দুটি মামলায় নিম্ন আদালতের অভিযোগ আমলে নেয়া এবং অভিযোগ গঠনের বিষয়ে রিট করলে তা খারিজ করে দেন হাইকোর্ট। পরে এই দুটি মামলায় 3টি লিভ টু আপিল করেন খালেদা জিয়া। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। ডিসেম্বরের শেষে ভোট গ্রহণের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচনের মধ্য দিয়ে তৃণমূলের রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত হবে বলে মনে করছে ইসি। সোমা ইসলামের রিপোর্ট। 1985 সালে গঠন করা হয় উপজেলা পরিষদ। তবে 1991 সালে ক্ষমতায় এসে উপজেলা ব্যবস্থা বাতিল করে দেয় বিএনপি। পরে আবার আইন করে এ ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এখন সারা দেশে উপজেলার সংখ্যা 487। এ পর্যন্ত উপজেলা নির্বাচন হয়েছে 4 বার। তবে উপজেলা পরিষদ সৃষ্টির পর থেকে আইন থাকার পরও নানা অজুহাতে উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচন হয়নি। নারীর ক্ষমতায়ন এবং উপজেলা পরিষদকে পূর্ণাঙ্গতা দিতে এই প্রথম নির্বাচন অনুষ্ঠানের পথে হাঁটছে নির্বাচন কমিশন। ডেফিনেটলি যে নির্বাচনটি হতে যাচ্ছে এতে প্রথমবারের মতোই, কারণ এর আগে উপজেলা পরিষদের মহিলা সদস্যদের নির্বাচন হয়নি। নির্বাচন কমিশনের এটি একটি সাফল্য যে তারা নারীদেরকে উপজেলা পরিষদের এই কাঠামোতে সম্পৃক্ত করতে যাচ্ছেন। আমার বিশ্বাস যে এটি খুব সহজেই হয়ে যাবে, ডিসেম্বরের শেষের দিকে হতে পারে। ডিসেম্বরে এই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সীমানা নির্ধারণের কাজ শেষ করেছে। ভোটার তালিকা তৈরির কাজও শেষ। নির্বাচন কমিশন বলছে এই নির্বাচন ছাড়া উপজেলা পরিষদ অসম্পূর্ণ। আমাদের নারীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেক উন্নতি হয়েছে,
আমাদের রাজনীতির ক্ষেত্রে উন্নতি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, আমাদের বিরোধী দলীয় নেত্রী নারী, আমাদের স্পিকার নারী, ভালো কথা। কিন্তু আমরা যদি একটু ভিতরে বিশ্লেষণে যাই তাহলে কিন্তু দেখবো যে নারীর যে পার্টিসিপেশন ইন পলিটিক্স বা নারীর ক্ষমতায়নের যে কথাগুলো আমরা বলি, সেখানে কিন্তু নারীদের অবস্থা এখনো ততটা মজবুত নয় যতটা মজবুত হওয়া উচিত সংখ্যাগতভাবে। উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের ভোটার এবং প্রার্থী হবেন ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার এবং পৌরসভার মহিলা কাউন্সিলররা। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ওভারব্রিজ ব্যবহার বাধ্যতামূলক করতে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নগরীর বিভিন্ন ওভারব্রিজ এলাকায় প্রচারণায় অংশ নিয়ে পুলিশ কর্মকর্তারা নিরাপদ চলাচল এবং যানজট মুক্ত নগরী গড়ে তুলতে নগরবাসীকে আহ্বান জানান। মোস্তফা মল্লিকের রিপোর্ট। যেখানে সেখানে রাস্তা পার না হয়ে ওভারব্রিজ ব্যবহার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ প্রচারণা। সকাল থেকেই গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ সাউন্ড সিস্টেমের মাধ্যমে নগরবাসীকে ওভারব্রিজ ব্যবহার ও ফুটপাত দিয়ে হাঁটতে অনুরোধ জানানো হয়। তবে এত অনুরোধের পরও কে শোনে কার কথা? পুলিশের সামনেই ওভারব্রিজ ব্যবহার না করে মূল রাস্তা দিয়েই জীবন ঝুঁকি নিয়ে যারা রাস্তা পার হয়েছেন 100 টাকা জরিমানা দিতে বাধ্য হয়েছেন তারা। আর যাদের কাছে টাকা ছিল না 6 ঘন্টা পর্যন্ত হাজতবাস করতে হয়েছে তাদের। বিষয়গুলোর সাথে নগরবাসীর একটা সচেতনতার একটা পার্ট আছে। মিডিয়া ওই ব্যাপারে কিন্তু জনগণকে সচেতন করতে পারে এবং এটাকে এই সচেতনতার মাধ্যমেই কিন্তু এই ব্যাপারগুলো যে আধুনিকতা, একটা আধুনিক নগরে বসবাসের কিন্তু কিছু নিয়ম কানুন আছে, কিছু শৃঙ্খলা আছে, নগরবাসীকে কিন্তু সেটি রিয়ালাইজ করতে হবে। বিভিন্ন ব্যানার ফেস্টুন টানিয়ে দিয়েছি, মাইকিং করা হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে যাতে সাধারণ জনগণ যত্রতত্রভাবে রাস্তা পারাপার করার থেকে বিরত থাকে এবং ফুট ওভার ব্রিজ ব্যবহার করে। আপনি জানেন পুলিশের বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত হতে হয়, সারা বছর তো এই কাজে এনগেজ থাকা সম্ভব না, কারণ আমাদের ম্যান পাওয়ার শর্টেজ আছে, বিভিন্ন লজিস্টিক সাপোর্টের সীমাবদ্ধতা আছে। সেসব চিন্তা করে আমরা আগামী 7 দিন বা 10 দিন এই প্রক্রিয়া অব্যাহত রাখব। জরিমানা দেওয়া নগরবাসীও বলেছেন এমন অভিযান ভালো। উদ্যোগটা আসলেই সুন্দর, আসলে সুন্দর, এই দেশের জন্য দরকার, মানে আমাদের নিজেদের জন্য দরকার। আপনি জরিমানা দিয়েছেন? হ্যাঁ, উদ্যোগটা ভালো, কিন্তু মানে আমাদের সুযোগ সুবিধা আরো বাড়ানো, এরকম আরো জায়গায় জায়গায় দেওয়া উচিত। কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং সুন্দর নগর গড়ে তুলতেই এমন অভিযান বলে জানিয়েছে পুলিশ। মুস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। শকুনের মৃত্যুর জন্য দায়ী ডাইক্লোফেনের মতো কিটোপ্রোফেনকেও নিষিদ্ধ করে শকুনের আবাসস্থল রক্ষার আহ্বান জানিয়েছেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা। লাওয়াছড়া আর রেমাকালেঙ্গা বনে শকুনের আবাসস্থল পরিদর্শন করে যুক্তরাজ্য সহ 6 দেশের প্রতিনিধিরা তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন। মাসুদ হোসেনের তোলা ছবিতে রিপোর্ট করছেন সঞ্জয় জাকি। সারা বিশ্ব থেকে বিলুপ্ত হয়ে গেছে 97% শকুন। নানা উদ্যোগে এখনো টিকে আছে 3%। বাংলাদেশের যে 500-এর মতো শকুন অবশিষ্ট আছে তাদের মূল আবাসস্থল হবিগঞ্জের রেমাকালেঙ্গা ও সুন্দরবন। এই দুটি অঞ্চলকে নিরাপদ আবাসস্থল ঘোষণা করে শকুন রক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। শকুন রক্ষার জন্য বাংলাদেশে রেমাকে অবশ্যই রক্ষা করতে হবে। এই রেমাকালেঙ্গা বনটা গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা এবছর অনেকগুলো বাচ্চা এখানে হতে দেখেছি, এখনো বাচ্চা রয়েছে এবং আশা করছি আগামী বছরও হবে। ঢাকায় সম্মেলনের পর যুক্তরাজ্য ও এশিয়ার 5 দেশের প্রতিনিধিরা লাওয়াছড়া ও হবিগঞ্জের রেমাকালেঙ্গা বনে গিয়ে পর্যবেক্ষণ করেন শকুন রক্ষায় বাংলাদেশের কার্যক্রম। কেমব্রিজের প্রাণীবিজ্ঞানীও রয়েছেন এ দলে। Big opportunity to help vultures in Bangladesh at the moment is the banning of diclofenac, of ketoprofen as well as diclofenac. That would be really helpful, and also the vulture safe zones where special efforts will be made to make sure everything's safe for vultures. এশিয়ার শকুন রক্ষার উদ্যোগ সেবের সঙ্গে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনও মনে করে এখনো সময় আছে উপকারী প্রাণী শকুনের সংখ্যা বাড়ানোর। 5 or 10 years that population collapsed. Once the use of the drugs has been reduced, the problem is to increase the vulture population as quickly as possible, and they're long-lived, slow-breeding birds, so inevitably this will be a long time. But various measures we can take. শকুন যে এই যে মরা পচা খেয়ে আমাদের প্রকৃতির ঝাড়ুদারে কাজ করত, এই জিনিসটা কিন্তু আমরা ঠিক বুঝতে পারিনি। রেমাকালেঙ্গা এবং সুন্দরবনে তাদের এই শকুনগুলোকে যেন আমরা সেভাবে আমরা তাদের ডিস্টার্ব না করি
তাদের যেন রক্ষা করার ব্যাপারে আমরা যেন সবাই সচেতন হই। প্রকৃতির এই প্রাণীগুলো না থাকলে কিন্তু ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং আমরাও কিন্তু তার সাথে সাথে একসময় হারিয়ে যাব। শকুন রক্ষায় বাংলাদেশে 2010 সালে বিশেষ উদ্যোগ ডাইক্লোফেন নিষিদ্ধ করা এবং 2টি সেফ জোন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিদেশি বিশেষজ্ঞরা। বাংলাদেশে শকুনের অবস্থান পর্যবেক্ষণ করতে আসায় এইসব বিদেশিরা মনে করেন যে শকুন রক্ষার জন্য ক্ষতিকারক ড্রাগ যেমন বন্ধ করতে হবে, একইভাবে শকুনের খাবার এবং আবাসস্থলকে নিশ্চিত করতে হবে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, হবিগঞ্জ। চ্যানেল আই এর হৃদয় মাটি ও মানুষের উদ্যোগে চতুর্থবারের মতো শুরু হতে যাচ্ছে নাগরিক শিশু শিক্ষার্থীদের নিয়ে কৃষি ভিত্তিক কার্যক্রম ফিরে চল মাটির টানে। এবারের আয়োজনে অংশ নিচ্ছে রাজধানীর মারি কুরি স্কুলের 20 শিশু শিক্ষার্থী। শামসুদ্দোহা পানার রিপোর্ট। শহরের শিশু শিক্ষার্থীদের কৃষির সাথে পরিচয় করাতে চ্যানেল আই এর হৃদয়ে মাটি ও মানুষের কৃষিভিত্তিক কার্যক্রম ফিরে চল মাটির টানে। চতুর্থ মৌসুমের এই আয়োজনে এবার অংশ নিচ্ছে মারিকুরি স্কুলের বাছাই করা শিক্ষার্থীরা। মুন্সিগঞ্জের কৃষি জমিতে আলু রোপণ করবে এসব শিক্ষার্থী। 3 মাস পর ওই জমি থেকে আলু তুলে কৃষকের কাছ থেকে তা ন্যায্য মূল্যে কিনবে তারা। কৃষি জমিতে আলু চাষের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা নিতে চ্যানেল আই কার্যালয়ে আসে মারিকুরির শিশু শিক্ষার্থীরা। শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তো ওই যে নালা যে করলে না, ওই নালার পাশে এই একটা লোক ছিটিয়ে দিয়ে গেল, তার মানে তোমার হাতের কাছে বীজটা ফেলে দিয়ে গেল যাতে তুমি ইজিলি বীজটা পেতে পারো। তারপর তুমি নালাতে 6 সেন্টিমিটার দূর চোখ দুটোকে ওপরের দিকে রেখে চোখ দুটোকে তুমি ওই টুকরোটাকে এই নালার এখানে চেপে দিলে, রাইট? এভাবে 6 সেন্টিমিটার দূরে চেপে দিয়ে তারপর পরে এটা মাটি দিয়ে ভরাট করে দেবে। মাটির প্রতি মানুষের দায়বদ্ধতার কথা শিশুদের স্মরণ করিয়ে দেন তিনি। মাটির স্পর্শের সাথে সাথে তোমার ভেতরে একটা চিন্তা তৈরি হওয়া উচিত যে আমি আমার এই মাটির প্রতি অনেক ঋণ আছে। এই ঋণ আমাকে বড় হয়ে আমি যখন একজন বিশাল ব্যক্তি হব, তাই না, লেখাপড়া করে বিশাল হব, তখন আমার ওই মাটির ঋণ শোধ করার দায়িত্ব। বাংলাদেশে তোমাদের মতো কোটি কোটি স্টুডেন্ট আছে না সারা বাংলাদেশে, তারা দেখছে যখন, তারাও কিন্তু তোমাদের মতোই ওইভাবে পার্টিসিপেট করছে। ফিরে চল মাটির টানে অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের পাশাপাশি গত 5 বছর ধরে অংশ নিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। আর এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ইস্টার্ন ব্যাংক বিরতি এবং ফিরে এসে যা থাকছে। কৃষ্ণাঙ্গ কিশোর হত্যাকাণ্ডে চার্জ গঠন না করার ফার্গুসনে আবারও সহিংসতা, 1 মাসের জন্য জরুরি অবস্থা জারি। এবং চ্যাম্পিয়ন্স লিগের বায়ার্নের বিপক্ষে ম্যান সিটির ডু অর ডাই ম্যাচ আজ, আরেকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। উৎপাদনের প্রতিটি স্তরে আন্তর্জাতিক পদ্ধতিতে মান নিয়ন্ত্রণ, সর্বাধিক প্রক্রিয়ায় প্রস্তুত, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চয়তায় নিরাপদ পণ্য ব্যবহার করুন। মাটি ও মানুষের আস্থা, এস আলম গ্রুপ। সত্যি করে বলবা কিন্তু। আচ্ছা, আমি কি তোমার ফার্স্ট লাভ? হ্যালো, এখন তুমি আনসার দিবা কেমনি? এখন তো আনসার দিলে তো সব সিক্রেট ফাঁস হয়ে যাবে না? আমি তো সব জানি। সম্পর্কের মূল্য আমরা বুঝি, আপনার সম্পর্ক যাতে অটুট থাকে তাই আমরা গড়ে তুলছি সবার চেয়ে অত্যাধুনিক এক নেটওয়ার্ক, যেখানে সাধারণত কল ড্রপ হয় না, আর যদিও বা হয় প্রতি কল ড্রপে ফেরত পাচ্ছেন 1 মিনিট টক টাইম। নতুন কিছু করো, বাংলা লিংক। শীতে শুষ্ক ত্বকের জন্য চাই সাধারণ যত্নের চেয়ে বেশি কিছু, চাই ত্বকের সুস্থতা। আর তাই জেলের মাইক্রো ড্রপলেট সমৃদ্ধ ভ্যাসলিন টোটাল ময়েশ্চার, যা ত্বকের ময়েশ্চারকে করে 3 গুণ আর শুষ্ক ত্বককে সুস্থ করতে সাহায্য করে। আপনার শুষ্ক ত্বক হয়ে ওঠে সুস্থ। এই হলো ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। প্রাণ প্রিমিয়াম কি খুললাম তো, ছবি খাওয়া লাগলো বাসা। এই গন্ধ বলে দেয় এই ঘি পুরো খাঁটি। রান্নার স্বাদ সে তো হবেই। প্রাণ প্রিমিয়াম ঘি, গন্ধে উৎসবের আমেজ। বাংলাদেশে এই প্রথম স্বাধীন ব্যাংকিং সেবা।
ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। যে কোনো মোবাইল থেকে মাত্র 25 টাকা ডিপোজিটে ছবি সহ পরিচয়পত্র দেখিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। আপনার মোবাইল নাম্বারের শেষে যুক্ত হবে একটা চেক রিসিট, সেটাই অ্যাকাউন্ট নাম্বার। মোবাইল ব্যাংকিং এ ফোন, চেক রিসিট আর গোপনীয় পিন নাম্বার, এই 3 মিলে আপনার অ্যাকাউন্ট সব সময় 100% নিরাপদ। বেতন ভাতা, গ্যাস বিদ্যুৎ বিল, কেনাকাটা, বিদেশ থেকে টাকা পাঠানো, মোবাইল ব্যাংকিং এ সবকিছু সহজে সম্ভব। যেখানেই থাকুন নিশ্চিন্তে ডিবিবিএল করুন। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আপনার বিশ্বস্ত সহযোগী। চুল পড়ার কারণে কি হয় তা দেখতে ডাব একটি টেস্ট দিয়েছিল। টেস্ট? চুলের ভেতর আঙুল দিলে আঙুল বেশি দেখা যায় নাকি চুল কম মানে ড্যামেজের কারণে চুল পড়া। ডাভ হেয়ার ফল রেস্কিউ নিউট্রিলক অ্যাক্টিভ সমৃদ্ধ, যা ড্যামেজ চুলে পুষ্টি যোগায়, দেয় নজর কাড়া ঘন চুল। আঙুল কি দেখা যাচ্ছে? খুব অল্প। এখন দেখা যাচ্ছে, আর এখন যাচ্ছে না। ডাভ হেয়ার ফল রেস্কিউ, নজর কাড়া ঘন চুলের জন্য। প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলাবেন কিভাবে? 5 কোটি টাকার ফেয়ারনেস চ্যালেঞ্জে একদিকে ফেয়ার এন্ড লাভলি, অন্যদিকে আছে 300-400 টাকার বিদেশি ক্রিম। কার ফেয়ারনেস বেশি ভালো? চলো টেস্ট করে দেখি। এটা একটা 300 টাকার বিদেশি ক্রিম, আর এটা ফেয়ার এন্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন ক্রিম। ফেয়ার এন্ড লাভলি ফেয়ারনেস থেকে ভালো, প্রশ্নই আসে না। ব্যবহার করে নিজেই দেখো। 300 টাকার বিদেশি ক্রিমের ফ্যান তুমি জিতলে 5 কোটি আমি তোমাকে দেবো, আর যদি আমি জিতি তাহলে আমি কি পাবো? বলো বলো। ফেয়ার এন্ড লাভলি 5 কোটি টাকার চ্যালেঞ্জ। রোগীর অবস্থা খুবই খারাপ, এই মুহূর্তে ঢাকায় নিয়ে যেতে হবে। 1 ঘন্টার মধ্যে আমাকে ফ্যাক্টরিতে পৌঁছাবার ব্যবস্থা করেন। স্যার এখন তো কোনো ফ্লাইট নেই। I have to go find a way. জরুরি চিকিৎসায় রোগীর পরিবহনে, অফিস বা ব্যবসায়িক প্রয়োজনে, কিংবা শুটিং এর কাজে বা ভ্রমণের আনন্দে ইমপ্রেস এভিয়েশন লিমিটেড আপনার অপেক্ষায়। শুধুমাত্র একটি কলে আমরা আপনাকে পৌঁছে দেব আপনার গন্তব্যে। ইমপ্রেস এভিয়েশন লিমিটেড, প্রয়োজনে দিগন্ত পেরিয়ে। শীতে শুষ্ক ত্বকের জন্য চাই সাধারণ যত্নের চেয়ে বেশি কিছু। চাই ত্বকের সুস্থতা, আর তাই জেলের মাইক্রো ড্রপলেট সমৃদ্ধ ভ্যাসলিন টোটাল ময়েশ্চার, যা ত্বকের ময়েশ্চারকে করে 3 গুণ আর শুষ্ক ত্বককে সুস্থ করতে সাহায্য করে। আপনার শুষ্ক ত্বক হয়ে ওঠে সুস্থ। এই হলো ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। ঘুম ভেঙে উঠে দেখি সেই একই শহর, সেই একই মানুষ, একই গল্প। ঘুম ভেঙে উঠে শুনে একই পাখির গান, একই নয় শব্দ, একই চিৎকার। ঘুম ভেঙে উঠে বুঝি আমাদের স্বপ্ন আসলে এক, সব সংকল্প এক, সবার লক্ষ্য এক। সবাই আরএফএল ক্লাসরুম চেয়ারে বসতে চায়, কারণ এতে সংযুক্ত হয়েছে স্পেস সেভিং কনসেপ্ট, যা মেরুদণ্ডের ভারসাম্য রক্ষায় 100 উপযোগী। আরএফএল ক্লাসরুম চেয়ার, ক্লাসে এখন শুধুই হ্যাপিনেস। চুল পড়ার কারণে কি হয় তা দেখতে ডাব একটি টেস্ট দিয়েছিল। টেস্ট? চুলের ভেতর আঙুল দিলে আঙুল বেশি দেখা যায় নাকি চুল কম মানে ড্যামেজের কারণে চুল পড়া। ডাভ হেয়ার ফল রেস্কিউ নিউট্রিলক অ্যাক্টিভ সমৃদ্ধ, যা ড্যামেজ চুলে পুষ্টি যোগায়, দেয় নজর কাড়া ঘন চুল। আঙুল কি দেখা যাচ্ছে? খুব অল্প। এখন দেখা যাচ্ছে, আর এখন যাচ্ছে না। ডাভ হেয়ার ফল রেস্কিউ, নজর কাড়া ঘন চুলের জন্য। ফিরোজ ভাই, ডাচ বাংলার মোবাইল অ্যাকাউন্ট খুলে দাও। আপনার মোবাইল অ্যাকাউন্ট খোলার ফর্মটা পূরণ করে দিচ্ছি। এজেন্ট তার মোবাইল থেকে *322# টাইপ করে ডায়াল করলে গ্রাহকের মোবাইল নাম্বার দেওয়ার অপশন আসবে। গ্রাহক তার পছন্দ মতো পিন নাম্বারটি টাইপ করে ডায়াল করলেই ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর সার্ভারে সফলভাবে রেজিস্টার্ড হবেন। গ্রাহক তার মোবাইলে একটি কনফার্মেশন SMS পাবেন। মোবাইল নাম্বারের শেষে চেক ডিজিট থাকায় গ্রাহকের লেনদেন 100% নিরাপদ। যেখানেই থাকুন নিশ্চিন্তে ডিবিবিএল করুন। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আপনার বিশ্বস্ত সহযোগী। 5 কোটি টাকার ফেয়ারনেস চ্যালেঞ্জে একদিকে ফেয়ার এন্ড লাভলি, অন্যদিকে আছে 300-400 টাকার বিদেশি ক্রিম।
কার ফেয়ারনেস বেশি ভালো? চলো টেস্ট করে দেখি। এটা একটা 300 টাকার বিদেশি ক্রিম, আর এটা ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন ক্রিম। ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ারনেস থেকে ভালো? প্রশ্নই আসে না। ব্যবহার করে নিজেই দেখো। 300 টাকার বিদেশি ক্রিমের ফ্যান, তুমি জিতলে 5 কোটি আমি তোমাকে দেবো, আর যদি আমি জিতি তাহলে আমি কি পাবো? বলো বলো। ফেয়ার অ্যান্ড লাভলি 5 কোটি টাকার চ্যালেঞ্জ। নতুন গরু, দিনে 14 কেজি দুধ, দুধ দিয়া সবসময় পান্তুয়া, সাথে সন্দেশ। দ্য নিউ মারহাবা সুইটস। আপনি বলবেন ক্যাশ কাউন্টারে, টাকাই টাকা। আর এইখানে আলিশান 5 তলা দালান। আরে বলদ, গোড়াতেই তো গলদ। বলদ? আম্মা, মোটর অথবা পাইপ যতই ভালো হোক, যদি গোড়ায় থাকে গলদ তাহলেই শেষ। পাইপের গোড়ায় ফিট করুন আরএফএল রোবো ফিল্টার। নগদ রেজাল্ট, মাটির গভীর থেকে উঠে আসবে স্বচ্ছ পানি। আরএফএল রোবো ফিল্টার, স্বচ্ছ পানির গ্যারান্টি। স্বাগত আরো একবার শ্যামলাই সংবাদে। মানবতাবিরোধী অপরাধের 5 অভিযোগে কিশোরগঞ্জের সহোদর নাসিরউদ্দিন আহমেদ এবং শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। তদন্ত চলাকালে অভিযুক্তদের গ্রেফতারের অনুমতি চেয়ে আইন সংশোধনের পরামর্শ তাদের। রাজীব দাসের রিপোর্ট। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের নাসিরউদ্দিন আহমেদ ও শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ তদন্তে গঠিত তদন্ত সংস্থা। সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, পাকিস্তানি দখলদার বাহিনীকে সহায়তা করতে ছাত্রাবস্থায় সশস্ত্র রাজাকার বাহিনীতে যোগদান করেন 2 ভাই। করিমগঞ্জ জামে মসজিদের তৎকালীন ইমাম রাজ্জাক মুন্সির 2 ছেলে বিদ্যানগর, আয়লা, রামনগর, কলাতলী ও করিমগঞ্জে সশস্ত্র অভিযান চালিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকজনকে হত্যা করে। তাদের বিরুদ্ধে 5টি অভিযোগে 11 জনের হত্যাকাণ্ডের বিবরণ আছে। এছাড়া লুটতরাজ ও নির্যাতনের অভিযোগ আছে। মুক্তিযোদ্ধার পিতা আব্দুল বারেক সহ হাবিবুল্লাহ, শেখ চান্দু মিয়া, শেখ মালেক, আফতাবউদ্দিন, সিরাজউদ্দিন, আব্দুল জব্বর, আব্দুল মজিদকে হত্যা করে। শামসুদ্দিন আহমদ নিজে 7/9/71 তারিখে রাজাকার বাহিনী নিয়ে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন রামনগর গ্রামের আসামি সহপাঠী পরেশচন্দ্র সরকারকে আটক করে নির্যাতন করে গুলি করে হত্যা করে। তার লাশ পাওয়া যায়। স্বাধীনতার পর এলাকা ছেড়ে যান নাসিরউদ্দিন। নাম এবং জন্ম তারিখ পরিবর্তন করে চট্টগ্রামে লেখাপড়া শেষ করে সেনাবাহিনীতেও যোগদান করে। 1994-এ কমিশন লাভ করেন এবং 2002-এ বাধ্যতামূলক অবসরে যান তিনি। কোনো আসামিকে আমাদের গ্রেপ্তারের কোনো এখতিয়ার নাই, যারা স্থানীয় পুলিশের 54 আছে, যে কোনো মামলা তারা অ্যারেস্ট করতে পারে। তো এটা তো আরও উচ্চতর সংস্থা, সেখানে এটা থাকা উচিত ছিল। একটা আসামিকে যদি তদন্তকালীন সময়ে অ্যারেস্ট করা যায়, তাতে সাক্ষীদের এবং ভিকটিম পরিবারদের মনোবলটা অনেক বেড়ে যায়। বুধবার প্রসিকিউশনের কাছে জমা দেয়া হবে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন। রাজীব দাস, চ্যানেল আই, ঢাকা। নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে বিশ্বের 187টি দেশের সাথে একযোগে বাংলাদেশে শুরু হয়েছে 16 দিনের ক্যাম্পেইন। সরকার, জাতিসংঘ জনসংখ্যা উন্নয়ন কর্মসূচি UNFP এবং UN Women-এর যৌথ উদ্যোগে দেশব্যাপী প্রচার কার্যক্রম চলবে। মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম, UNAFP-র প্রতিনিধি আর্জেন্টিনা মেটাভেল এবং UN Women প্রতিনিধিদের অংশগ্রহণে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। প্রায় 150 তরুণ তরুণী সাইকেল র্যালি করে নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংস আচরণ বন্ধের প্রচারে অংশ নেন। দেশের বিশিষ্ট অভিনেতা, নাট্যশিল্পী এবং সঙ্গীত শিল্পীরাও প্রচারে অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফার্গুসন শহরে কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউনকে গুলি করে হত্যার ঘটনায় শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চার্জ গঠন না করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন আদালত। সিদ্ধান্তের প্রতিবাদে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করলে শহরটিতে 1 মাসের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নাফিস ইফতেখারের রিপোর্ট। 9 আগস্ট যুক্তরাষ্ট্রের মিজোরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউনকে গুলি করে হত্যা করেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন। উইলসনের দাবি ছিল তার সাথে থাকা বন্দুকের দখল পেতে হামলা চালিয়েছিল কিশোর ব্রাউন। প্রাণ রক্ষায় গুলি চালাতে বাধ্য হন তিনি। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ব্রাউনের বন্ধু জনসন। তিনি জানান, অফিসার উইলসনই কিশোর ব্রাউনকে টেনে হেঁচড়ে গাড়িতে তুলে হত্যার হুমকি দিয়েছিলেন।
হত্যার ঘটনার পরপরই রাস্তায় নেমে এসেছিল ফার্গুসনের সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ কমিউনিটি। প্রশাসনের বিরুদ্ধে হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ছিল তাদের। এরপর সুষ্ঠু বিচারের স্বার্থে 12 বিচারকের একটি গ্র্যান্ড জুরি বোর্ড নিজেরাই তদন্তে নামেন। 3 মাসের তদন্ত শেষে জুরি বোর্ডের সিদ্ধান্ত, ওই ঘটনায় অফিসার উইলসনের আচরণ আইনের অনুমিত সীমার মধ্যেই ছিল, আর তাই তার বিরুদ্ধে কোনো চার্জ গঠন হবে না। স্টেট প্রসিকিউটর আদালতের সিদ্ধান্ত প্রকাশের পর 3 মাস আগের মতোই আবারও রাস্তায় নেমে আসে ফার্গুসনের বিক্ষোভকারীরা। ভাঙচুর করে বাড়িঘর ও দোকানপাট, আগুন ধরিয়ে দেয় গাড়িতে, চালানো হয় লুটপাটও। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে দেয়া এক বক্তব্যে ওবামা বলেন, কিশোর ব্রাউনের মৃত্যু কারো কাঙ্ক্ষিত ছিল না, কিন্তু আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন। We need to recognize that this is not just an issue for Ferguson, this is an issue for America. আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতি হতে থাকায় এবং বড় ধরনের বর্ণবাদ কেন্দ্রিক সহিংসতার আশঙ্কায় ফার্গুসনে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। জরুরি অবস্থা জারি থাকবে আগামী 1 মাস। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এ পর্যায়ে নিটল টাটা কৃষি সংবাদ। এনপিকে সার প্রয়োগের সাফল্য নিয়ে মার্চ দিবসের আয়োজন ছিল ময়মনসিংহে। আইএফটিসির কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্পের আওতায় জেলার গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামে অনুষ্ঠানে অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম। মার্চ দিবসে জানানো হয়, এনপিকে সার প্রয়োগ করে প্রতি হেক্টরে 5 টন করে ফলন পেয়েছেন কৃষক। অনুষ্ঠানে জেলার সফল কৃষকদের পুরস্কৃত করা হয়। এবার খেলার খবর। 3 সপ্তাহ বিরতির পর চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে রাতে আবারও মাঠে নামছে ইউরোপের সেরা সব দল। সিএসকে মস্কোর বিপক্ষে খেলবে এএস রোমা, বাতে বরিসভের বিপক্ষে এএফসি পোর্তো, পিএসজির সঙ্গে খেলবে আয়াস্ক, শাখতার দোনেস্কের প্রতিপক্ষ অ্যাটলেটিকো বিলবাও আর স্পোর্টিং লিসবনের মুখোমুখি হবে মারিবর। 4 ম্যাচ খেলে 4টিতে জয় নিয়ে শেষ 16 নিশ্চিত করা বায়ার্ন মিউনিখের বিপক্ষে ডুও ডাই ম্যাচে লড়বে ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এই ম্যাচ হারলে গ্রুপ পর্ব থেকে আবারও বাদ পড়ার শঙ্কায় ইংলিশ চ্যাম্পিয়নরা। তবে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে মাঠে নামবে চেলসি। ব্লুজদের প্রতিপক্ষ জার্মান ক্লাব শালকে 0-4। ওদিকে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগেও হাইয়েস্ট স্কোরার হওয়ার সুযোগ নিয়ে আপেল নিকোশিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনার মেসি। আর মাত্র 1 গোল পেলেই রাউল গঞ্জালেসকে ছাড়িয়ে যাবেন তিনি। সবশেষে সিটিসেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অবশেষে ধানমন্ডি থানায় লতিফ সিদ্দিকীর আত্মসমর্পণ, নিয়ম অনুযায়ী গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপনের প্রস্তুতি। শান্তি সমৃদ্ধিতে সম্পর্ক জোরদারের স্লোগানে আগামীকাল থেকে সার্ক সম্মেলন, মানব পাচার ও জলদস্যুতা বন্ধে চুক্তির সম্ভাবনা। যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধে ডিএমপির অভিযান শুরু, নগদ জরিমানা দিতে না পারলে 6 ঘণ্টা করে হাজতবাস। উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনে প্রথমবারের মতো নির্বাচন উদ্যোগ, ডিসেম্বরের শেষ দিকে ভোট গ্রহণ। কিটোক্লফেন নিষিদ্ধ করে শকুন রক্ষার পরামর্শ, শকুনের আবাসস্থল রক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে 6 দেশের প্রতিনিধি। এবং আবারও শুরু হতে যাচ্ছে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফিরে চল মাটির টানে, এবার অংশ নিচ্ছে মারি কুরি স্কুলের 20 শিক্ষার্থী। প্রিয় দর্শক, এই সঙ্গে শেষ করছি এখনকার চ্যানেল আই সংবাদ। এখন বাংলাদেশ টেলিভিশনে ধারণ করা দুপুরের খবর প্রচার করা হচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এবার বিস্তারিত। সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেছেন। দুপুর 1:20 তিনি নিজেই ধানমন্ডি থানায় গিয়ে গফরগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম। মার্চ দিবসে জানানো হয়, এনপিকে সার প্রয়োগ করে প্রতি হেক্টরে 5 টন করে ফলন পেয়েছেন কৃষক। অনুষ্ঠানে জেলার সফল কৃষকদের নিয়ে পুলিশ কর্মকর্তারা নিরাপদ চলাচল এবং যানজট মুক্ত নগরী গড়ে তুলতে নগরবাসীকে আহ্বান জানান। মোস্তফা মল্লিকের রিপোর্ট। আতলি ও করিমগঞ্জে সশস্ত্র অভিযান চালিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকজনকে হত্যা করে। তাদের বিরুদ্ধে 5টি অভিযোগে মারিকুরি স্কুলের 20 শিশু শিক্ষার্থী। শামসুদ্দোহা পানার রিপোর্ট।
শহরের শিশু শিক্ষার্থীদের ভ্যাসলিন টোটাল ময়েশ্চার, যা ত্বকের ময়েশ্চারকে করে 3 গুণ আর শুষ্ক ত্বককে সুস্থ করতে সাহায্য করে। 2010 সালে বিশেষ উদ্যোগ ডাইক্লোফেন নিষিদ্ধ করা এবং 2টি সেফ জোন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিদেশি বিশেষজ্ঞরা। বাংলাদেশে শকুনের অবস্থান পর্যবেক্ষণ এই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সীমানা নির্ধারণের কাজ শেষ করেছে। ভোটার তালিকা তৈরির কাজও শেষ। নির্বাচন কমিশন বলছে এই নির্বাচন ছাড়া যে এই দেশে মৌলবাদ বা জঙ্গিবাদের উত্থান করছে। লতিফ সিদ্দিকীর বিষয়ে সরকারের ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। তরুণ তরুণী সাইকেল র্যালি করে নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংস আচরণ বন্ধের প্রচারে অংশ নেন। দেশের বিশিষ্ট অভিনেতা, নাট্যশিল্পী এবং সঙ্গীত শিল্পীরা প্রচারে অংশ নিয়েছেন এবং ভিকটিম পরিবারদের মনোবলটা অনেক বেড়ে যায়। বুধবার প্রসিকিউশনের কাছে জমা দেয়া হবে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন। আঙুল দিলে আঙুল বেশি দেখা যায় নাকি চুল? চুল কম মানে ড্যামেজের কারণে চুল পড়া। ডাভ হেয়ার ফল রেস্কিউ নিউট্রিলক অ্যাক্টিভ সমৃদ্ধ, যা ড্যামেজ করে তার লাশ পাওয়া যায়। স্বাধীনতার পর এলাকা ছেড়ে যান নাসির উদ্দিন। নাম এবং জন্ম তারিখ পরিবর্তন করে চট্টগ্রামে লেখাপড়া শেষ করে সেনাবাহিনীতেও যোগদান। উদ্যোগটা ভালো, কিন্তু মানে আমাদের সুযোগ সুবিধা আরো বাড়ানো, এরকম আরো জায়গায় দেওয়া উচিত। কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং সুন্দর নগর গড়ে তুলতে হচ্ছে। সেই ক্ষেত্রে শুধুমাত্র ট্রাফিকিং ইন উইমেন এন্ড চিলড্রেন ফর প্রস্টিটিউশন এই কথাটা শোভা পায় না, এই কথাটা সঠিক নয় বলে আমরা মনে করি। গত শাক সম্মেলনে সন্ত্রাসবাদ দমনে 2টি চুক্তিতে সম্পর্ক জোরদারের স্লোগানে আগামীকাল থেকে সার্ক সম্মেলন, মানব পাচার ও জলদস্যুতা বন্ধে চুক্তির সম্ভাবনা। 10 দিন এই প্রক্রিয়া অব্যাহত রাখবো। জরিমানা দেওয়া নগরবাসীও বলেছেন এমন অভিযান ভালো। উদ্যোগটা আসলেই সুন্দর, আসলে সুন্দর, এই দেশের জন্য দরকার। কিন্তু কিছু নিয়ম কানুন আছে, কিছু শৃঙ্খলা আছে, নগরবাসীকে কিন্তু সেটা রিয়ালাইজ করতে হবে। বিভিন্ন ব্যানার ফেস্টুন টানিয়ে দিয়েছি, মাইকিং করা হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে। আঙুল দিলে আঙুল বেশি দেখা যায় নাকি চুল? চুল কম মানে ড্যামেজের কারণে চুল পড়া। ডাভ হেয়ার ফল রেস্কিউ নিউট্রিলক অ্যাক্টিভ সমৃদ্ধ, যা ড্যামেজ চুল পৌঁছাবার ব্যবস্থা করে। স্যার এখন তো কোনো ফ্লাইট নেই। I have to go find a way. কিটোক্লোফেন নিষিদ্ধ করে শকুন রক্ষার পরামর্শ। শকুনের আবাসস্থল রক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে 6 দেশের প্রতিনিধি। যে লোভ সামনে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলাবেন কিভাবে? 5 কোটি টাকার ফেয়ারনেস চ্যালেঞ্জে একদিকে নিয়ে ফিরে চল মাটির টানে এবার অংশ নিচ্ছে মারি কুরি স্কুলের 20 শিক্ষার্থী। ব্রিজের প্রাণী বিজ্ঞানেও রয়েছেন এ দলে। Big opportunity to help vultures in Bangladesh at the moment is the banning of diclofenac. সম্পর্কের মূল্য আমরা বুঝি, আপনার সম্পর্ক যাতে অটুট থাকে তাই আমরা গড়ে তুলছি সবার চেয়ে অত্যাধুনিক এক নেটওয়ার্ক, যেখানে সাধারণত কল ড্রপ হয় না, আর যদিও বা হয় প্রতি কল ড্রপেই ফেরত পাচ্ছেন। রাউন্ডকে টেনে হেঁচড়ে গাড়িতে তুলে হত্যার হুমকি দিয়েছিলেন। হত্যার ঘটনার পরপরই রাস্তায় নেমে এসেছিল ফার্গুসনের সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ কমিউনিটি। সচেতনতার একটা পার্ট আছে, মিডিয়া ওই ব্যাপারে কিন্তু জনগণকে সচেতন করতে পারে এবং এটাকে এই সচেতনতার মাধ্যমে কিন্তু এই ব্যাপারগুলো দেশব্যাপী প্রচার কার্যক্রম চলবে। মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম, ইউএনএএফপির প্রতিনিধি, আর্জেন্টিনা মেটাভেল এবং ইউএন ওমেন প্রতিনিধিদের অংশগ্রহণে শান্তি সমৃদ্ধিতে সম্পর্ক জোরদারের স্লোগানে আগামীকাল থেকে সার্ক সম্মেলন, মানব পাচার ও জলদস্যুতা বন্ধে চুক্তি। থেকে নৌ ও সড়ক পথে মানব পাচার যে আশঙ্কা জোরের হারে বেড়ে গেছে তাও রাখা হবে বিবেচনায়। নিরাপত্তা সংক্রান্ত আলোচনায় এবারে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে মানব পাচার। হচ্ছে না কেন? এটা কি এই উদ্দেশ্যে যে ধর্মপ্রাণ মানুষের ক্ষোভকে উস্কে দিয়ে
সামুদ্রিক জলসীমায় দস্যুতা বন্ধ এবং সাইবার ক্রাইম বন্ধে সার্কভুক্ত দেশগুলো এবার একসঙ্গে কাজ করার ঘোষণা দেবে বলে আশা করছে বাংলাদেশ। মোরসালিন বাবলা, হবিগঞ্জের রেমা কালেঙ্গা ও সুন্দরবন এই দুটি অঞ্চলকে নিরাপদ আবাসস্থল ঘোষণা করে শকুন রক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। শকুন রক্ষার জন্য বাংলাদেশে রেমাকে অবশ্যই This will be a long time, but various measures we can take. শকুন যে এই যে মরা পচা খেয়ে আমাদের প্রকৃতির ঝাড়ুদা, যদি ফিরে থাকেন তাহলে তাকে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও এয়ারপোর্টে গ্রেফতার করা হলো না কেন? আশা করি যে সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বিকেলে কাঠমান্ডু যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে সার্ক বিদ্যুৎ সহযোগিতা চুক্তির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিনে প্রকাশ হবে। মৌসুমের এই আয়োজনে এবার অংশ নিচ্ছে মারিকরি স্কুলের বাছাই করা শিক্ষার্থীরা। মুন্সিগঞ্জের কৃষি জমিতে আলু রোপণ করবে এসব শিক্ষার্থী। 3 মাস পর ওই জমি থেকে আলু তুলে। এ পর্যায়ে মিটল টাটা কৃষি সংবাদ। অবস্থা জারি করেছে প্রশাসন। জরুরি অবস্থা জারি থাকবে আগামী 1 মাস। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এ পর্যায়ে মিটল যে ধর্মপ্রাণ মানুষের ক্ষোভকে উস্কে দিয়ে এমন একটি অবস্থা তৈরি করা যাতে করে তাদের সেই চিরসনের বিক্ষোভকারীরা ভাঙচুর করে বাড়িঘর ও দোকানপাট, আগুন ধরিয়ে দেয় গাড়িতে, চালানো হয় লুটপাটও। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। সবাইকে শীতে শুষ্ক ত্বকের জন্য চাই সাধারণ যত্নের চেয়ে বেশি কিছু, চাই ত্বকের সুস্থতা। আর তাই জেলের মাইক্রো ড্রপলেট সমৃদ্ধ ভ্যাসলিন টু চেক রিসিট, সেটাই অ্যাকাউন্ট নাম্বার। মোবাইল ব্যাংকিং এ ফোন, চেক রিসিট আর গোপনীয় পিন নাম্বার, এই 3 মিলে আপনার অ্যাকাউন্ট সব সময় 100% নাফিস ইফতেখার, চ্যানেল আই। এ পর্যায়ে মিটল টাটা কৃষি সংবাদ। 400 টাকা বিদেশি ক্রিম, পারফিউম স্পেশাল আলো। চলো টেস্ট করে দেখি। এটা একটা 300 টাকার বিদেশি ক্রিম আর এটা ফেয়ার এন্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন ক্রিম। আবার আইন করে এ ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এখন সারা দেশে উপজেলার সংখ্যা 487। এ পর্যন্ত উপজেলা নির্বাচন হয়েছে 4 বার। তবে উপজেলা পরিষদ সৃষ্টির বাধ্য হন তিনি। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ব্রাউনের বন্ধু জনসন। তিনি জানান অফিসার উইলসনই কিশোর ব্রাউনকে টেনে হেঁচড়ে গাড়িতে তুলে হত্যার হুমকি দিয়েছে। এএস রোমা বাতে বারিসাবের বিপক্ষে এএফসি পোর্তো, পিএসজির সঙ্গে খেলবে আয়াস্ক। শাখতার দোনেস্কের প্রতিপক্ষ অ্যাটলেটিকো বিলবাও আর স্পোর্টিং লিসবনের মুখোমুখি হবে। মালের রাজধানী কাঠমান্ডুতে আগামীকাল শুরু হচ্ছে 18তম সার্ক শীর্ষ সম্মেলন। দুদিনের সম্মেলনের প্রতিপাদ্য শান্তি ও সমৃদ্ধির জন্য আরো ঘনিষ্ঠ সম্পর্ক। সম্মেলন ঘিরে কাঠমান্ডু হাবিবুল্লাহ, শেখ চান্দু মিয়া, শেখ মালেক, আফতাবউদ্দিন, সিরাজউদ্দিন, আব্দুল জব্বার, আব্দুল মজিদকে হত্যা করে শামসুদ্দিন আহমদ নিজে 7/9/71 তারিখে। কিটোক্লোফেন নিষিদ্ধ করে শকুন রক্ষার পরামর্শ। শকুনের আবাসস্থল রক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে 6 দেশের প্রতিনিধি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি মেহেরুন্নেসা তাহমিনা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ। ব্রিজের প্রাণী বিজ্ঞানেও রয়েছেন এ দলে। Big opportunity to help vultures in Bangladesh at the moment is the banning of diclofenac ব্রাউনের বন্ধু জনসন। তিনি জানান অফিসার উইলসনই কিশোর ব্রাউনকে টেনে হেঁচড়ে গাড়িতে তুলে হত্যার হুমকি দিয়েছিলেন। হত্যার ঘটনার পরপরই তোমাকে দেব, আর যদি আমি জিতি তাহলে আমি কি পাবো? বলো বলো। ফেয়ার এন্ড লাভলি 5 কোটি টাকার চ্যালেঞ্জ। উপরের দিকে রেখে চোখটাকে তুমি ওই টুকরোটাকে এই নালার এখানে চেপে দিলে, রাইট? অভিযোগ ছিল তাদের। এরপর সুষ্ঠু বিচারের স্বার্থে 12 বিচারকের একটি গ্র্যান্ড জুরি বোর্ড নিজেরাই তদন্তে নামেন। 3 মাসের তদন্ত শেষে জুরি বোর্ডের সিদ্ধান্ত ওই বাংলাদেশে এই প্রথম স্বাধীন ব্যাংকিং সেবা ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, যে কোনো মোবাইল থেকে মাত্র 25 টাকা ডিপোজিটে ছবি সহ পরিচয়পত্র। মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেছেন। দুপুর 1টা 20 মিনিটে তিনি নিজেই ধানমন্ডি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে নিউ ইয়র্কে হজ ও দমনে 2টি চুক্তি সই হয়।
একটি চুক্তি বাস্তবায়িত হলো, অন্যটি এখনো ঝুলে আছে। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স, অর্থাৎ পারস্পরিকভাবে অপরাধ সম্পর্কিত। এখন তুমি আনসার দিবা কেমনে? এখন তো আনসার দিলে তো সব সিক্রেট ফাঁস হয়ে যাবে না? আমি তো সব জানি। সম্পর্কের মূল্য আমরা বুঝি, আপনার সম্পর্ক। ফিরে চল মাটির টানে অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের পাশাপাশি গত 5 বছর ধরে অংশ নিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা। এক গোল পেলেই রাউল গঞ্জালেসকে ছাড়িয়ে যাবেন তিনি। সবশেষে সিটিসেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অনেক এই ঋণ আমাকে বড় হয়ে আমি যখন মানে একজন বিশাল ব্যক্তি হব, তাই না, লেখাপড়া করে বিশাল হব, তখন আমার ওই মাটির। যুক্তরাষ্ট্রের মিজোরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউনকে গুলি করে হত্যা করেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন। উইলসনের দাবি ছিল। মানবতাবিরোধী অপরাধের 5 অভিযোগে কিশোরগঞ্জের সহোদর নাসিরউদ্দিন আহমেদ এবং শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে ত্বকের সুস্থতা আর তাই জেলের মাইক্রো ড্রপলেট সমৃদ্ধ ভ্যাসলিন টোটাল ময়েশ্চার, যা ত্বকের ময়েশ্চারকে করে 3 গুণ আর শুষ্ক ত্বককে। বিভাগ আজ আদেশ দেওয়ার দিন ঠিক থাকলে পিছিয়ে 30 নভেম্বর করা হয়েছে। এর আগে সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অভিযোগ আমলে নেয়া এবং অভিযোগ গঠনের বিষয়ে খালেদা জিয়ার 2টি লিভ সরকারকে আটক করে নির্যাতন করে গুলি করে হত্যা করে তার লাশ পাওয়া যায়। স্বাধীনতার পর এলাকা ছেড়ে যান নাসিরউদ্দিন। নাম এবং জন্ম তারিখ। গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামে অনুষ্ঠানে অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম। মার্চ দিবসে জানানো হয় এনপিকে সার প্রয়োগ করে প্রতি হেক্টর ব্যাংকিং সেবা ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, যে কোনো মোবাইল থেকে মাত্র 25 টাকা ডিপোজিটে ছবি সহ পরিচয়পত্র দেখিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। আপনার 5 কোটি টাকার ফেয়ারনেস চ্যালেঞ্জে একদিকে ফেয়ার এন্ড লাভলি, অন্যদিকে আছে 300-400 টাকার বিদেশি ক্রিম। কার ফেয়ারনেস বেশি ভালো? চলো টেস্ট করে দেখি। এটা একটা কার্যক্রম চলবে। মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম, ইউএনএএফপির প্রতিনিধি, আর্জেন্টিনা মেটাভেল এবং ইউএন ওমেন প্রতিনিধিদের অংশগ্রহণে সকালে পর্যন্ত তার whereabouts সম্পর্কে কোনো কিছু জাতিকে জানানো হচ্ছে না কেন? এটা কি এই উদ্দেশ্যে? নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। ডিসেম্বরে কার্যক্রম চলবে। মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম, ইউএনএএফপির প্রতিনিধি, আর্জেন্টিনা মেটাভেল এবং ইউএন ওমেন প্রতিনিধিদের অংশগ্রহণে সকালে জেলার সফল কৃষকদের পুরস্কৃত করা হয়। এবার খেলার খবর। 3 সপ্তাহ বিরতির পর চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে রাতে আবারও মাঠে নামছে ইফতেখারের রিপোর্ট। 9 আগস্ট যুক্তরাষ্ট্রের মিজোরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউনকে গুলি করে হত্যা করেন। তবে উপজেলা পরিষদ সৃষ্টির পর থেকে আইন থাকার পরও নানা অজুহাতে উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচন হয়নি। নারীর ক্ষমতায়ন এবং উপজেলা